আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শামিউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে। আশা করি সবাই ভালো আছেন। ১ম এই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে ২ টি কার্যক্রমের সাথে যুক্ত আছে। একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস, অন্যটি স্টক সাজেশন। দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস। ২ ঘন্টার মাত্র ২ টি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে। স্টক প্রাইসের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা। নতুন কিংবা পুরাতন যেকোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন। যারা প্র্যাকটিক্যালি ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন। এর বাইরে যারা চাকরি, ব্যবসা কিংবা অন্য যেকোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না, কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান, তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেইল করতে পারেন। এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লেলিস্ট রয়েছে। এটি মূলত ট্রেডিং শেখার প্লেলিস্ট। ক্যান্ডেলস্টিক এবং এর বিভিন্ন প্যাটার্ন, বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি, ফর এক্সাম্পল মুভিং এভারেজ ট্রেডিং স্ট্র্যাটেজি, আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা, কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেলগুলো কেমন হতে পারে, এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে। যে যেখানে আছেন সেখান থেকেই ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। আইসিবি সোনালী মিউচুয়াল ফান্ডের মধ্যে কিন্তু ভলিউম পেয়েছে, বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, ইন্ডেক্সের রিফ্লেকশনটাও আছে। সো লেটস সি যে এখান থেকে এটা ফ্রুটফুল হয়ে ছোট হলে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ইফাদ অটোস ক্যান্ডেলস্টিকের ফ্লো দেখে তো খুব একটা খারাপ মনে হচ্ছে না। ভলিউমটা ছোট পরিসরে অ্যাক্টিভ অবস্থায় আছে। এবার একটা ডাবল বটম কিংবা কনভেনশনাল সাপোর্ট যেটাকে আমরা বলি সেটার আশেপাশেই আছে। লেটস সি যে এখান থেকে আপকামিং ডেইজ কেমন বিহেভ করে। আইএফআইসির মধ্যেও কিন্তু রিফ্লেকশন ভালো, আজকের ক্যান্ডেলটাও ভালো। মুভিং এভারেজ 20 ঘেসে ঘেসেই কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। আপকামিং ডেজ যদি ভলিউমটা কন্টিনিউ করতে পারে তাহলে কিন্তু সুইংটা উপরের দিকে হতে পারে। আর ভলিউমের কন্টিনিউশন না হলে সুইংটা কিন্তু খুব একটা বেশি দূর নাও যেতে পারে। ইন্ট্রাকো তো ইন্ডেক্সের মতোই হাফ হার্টেড ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। এখানে আবার ছোট পরিসরে ডাবল বটম টাইপ সিনারিও আছে। সো ইন্ডেক্স প্লে করলে ডেফিনেটলি এখান থেকে ছোট হলে একটা আপসুইং হতে পারে। ইসলামী ব্যাংক কারেকশনের ফ্লোতেই আছে, কিন্তু আজকে আবার ব্যাংক সেক্টরের অ্যাক্টিভিটি দেখা গেছে। লেটস সি এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। যমুনা ব্যাংকের মধ্যেও কিন্তু ব্যাংক সেক্টরের টুকটাক অ্যাক্টিভিটি রিফ্লেক্টেড হয়েছে। অ্যাটলিস্ট কারেকশনের ফ্লোটা কিন্তু বন্ধ হয়ে বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। জেএইচআরএমএল এর মধ্যেও কিন্তু কারেকশনের ফ্লোটা বন্ধ হয়েছে। লেটস সি আপকামিং ডেজ কেমন বিহেভ করে। আর এটা যদি ফ্রুটফুল না হয়, কারেকশন হয়ে কিন্তু এই কনভেনশনাল সাপোর্ট এসব জায়গাও চলে আসতে পারে। জিএমআইসি রেঞ্জ প্রপার কারেকশনাল রিফ্লেকশন। খান ব্রাদার্স নিয়ে বলতে চাই, এই যে ডাউন সুইং এর পরে বাউন্স করে কিন্তু প্রপার একটা আপসুইং এর মধ্যে ছিল। সো এই আপসুইং এর মধ্যে প্রথমবারের মতো কিন্তু আমরা একটা সেল সিনারিও পেয়েছি, আজকেই পেয়েছি ইনফ্যাক্ট। সো ভলিউমটা কিন্তু কমে গেছে। সো এক্সপেক্টেড কিন্তু এইখান থেকে কারেকশন। সো যেহেতু একটা স্টক মুভিং এভারেজকে ক্রস করে উপরে চলে যায়, সেটা কিন্তু ডেফিনেটলি অবজারভেশনের মধ্যে রাখতে হয়, কারণ এইখানে নতুন করে ট্রেড প্ল্যান করার মতো স্কোপ ক্রিয়েট হতে পারে। সো এক নম্বর বিষয় হচ্ছে সেল সিনারিওর পরে যদি কারেকশনে না এসে এইখান থেকে বাউন্স করে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশনের মধ্যে থাকে, সো এটাও কিন্তু একটা ফেজ ওয়াইজ বাই সিনারিও হতে পারে। কারণ এই ফেজ ওয়াইজ বাই সিনারিও কিন্তু আগামী দিনই আসবে, নট নেসেসারিলি 2-1 দিনের কারেকশনের পরে, 2-3 দিনের কারেকশনের পরেও আসতে পারে। অথবা প্রপার কারেকশনে এসে এই মুভিং এভারেজগুলো থেকে কিন্তু প্রপার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে ফর অ্যানাদার আপসুইং। সো খান ব্রাদার্সকে অবশ্যই অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। সো ভলিউমগুলার অ্যাক্টিভিটি দরকার হবে, যে সেম পরিমাণ ভলিউম কিন্তু ওর কন্টিনিউ থাকতে হবে। কেডিএস ও কিন্তু কনভেনশনাল সাপোর্টের দিকেই আসতেছে, সেই সব জায়গা থেকে বাউন্স ব্যাক পেলে কিন্তু ট্রেড প্ল্যান করা যেতে পারে। যদি আজকেও ইন্ডেক্সের সাথে হাফ হার্ডের ওয়েতে রিফ্লেক্টেড হয়েছে। লঙ্কা বাংলা ফাইন্যান্স প্রপার কারেকশনের রিফ্লেকশনের মধ্যে আছে, ভলিউম গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং, সিনারিও মোটেও ভালো না। কনভেনশনাল সাপোর্ট কিন্তু ওর অনেক নিচে, যেই সব জায়গায় চলে আসলে অবাক হওয়ার মতো কিছু নাই। লেগাসি ফুডের কারেকশনের ফ্লো দেখে এতে বোঝা যাচ্ছে যে কিন্তু আস্তে আস্তে কারেকশনের ফ্লোটা ছোট হয়ে আসতেছে, এবং আজকেও ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়েছে। দেখার বিষয় এই জায়গার থেকে ফ্রুটফুল হয় কিনা। তো মুভিং এভারেজের কাছে, সো এই জায়গাটাকে আমি খুব একটা স্ট্রং বাউন্স ব্যাক টাইপ সিনারিও বলতে চাই না। লেবার ইনফ্লেশনের কথাও বলতে চাই, যে একদিনের কারেকশনের পরেও কিন্তু আবার বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। ভলিউমটা নতুন করে গেইন করতে পেরেছে, ভলিউমের অ্যাক্টিভিটি থাকলে কিন্তু এখান থেকেও সুইংয়ের ফেজ হতে পারে। লেন্ডবিডি আজকে তো অনেক চড়াই উচ্চাই পেরিয়ে এটাকে আমি সেল সিনারিও বলতে চাচ্ছি, প্রিভিয়াস সুইংয়ের রেজিস্ট্যান্সের কথাই বলতে চাচ্ছি। গতদিনও মেনশন করতেছিলাম যে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে কিন্তু এই ক্যান্ডেলটা খারাপ না। আজকে হিউজ ভলিউম পেয়ে গেছে,
তো ট্রেডিং এর প্রেক্ষাপট থেকে এখানেও কিন্তু ফেজ ওয়াইজ বাই করার সিনারিও আসতে পারে কিংবা কারেকশনে এসে মুভিং এভারেজ থেকে প্রপার বাউন্স ব্যাক পেলে নতুন করে ট্রেড প্ল্যান করা যেতে পারে। মানে মুভিং এভারেজ থেকে দূরে কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না আমার কাছে। লাভেলও একটা রেজিস্ট্যান্স জোনের মধ্যেই আছে, মুভিং এভারেজের রেজিস্ট্যান্স। মাইডাস ফাইন্যান্সের মধ্যেও কিন্তু কারেকশনের পরে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে, লেটস সি যে কতটুকু ফ্রুটফুল হয়। মিডল্যান্ড ব্যাংক কতদিনই তো বলতেছিলাম, ফ্লো ভালো লাগতেছে, আজকে ভলিউমটাও গেইন করেছে। সো বর্তমানে যে কয়েকটা ট্রেন্ডি স্টক আছে তার মধ্যে মিডল্যান্ড ব্যাংক কিন্তু একটা। ফ্লো তো খুবই ভালো, এটাই দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয়। লুকস ভেরি গুড। এমজিএলবিডি ক্যান্ডেল ওয়াইজ খুবই সুন্দর এসছে, মুভিং এভারেজ 20 এর হয়তো কাছে আসে নাই, কিংবা 9 কিংবা 14 এর কাছাকাছি হয়তো এসে একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও জেনারেট করতে পেরেছে। ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল বললে ক্যান্ডেলটা খুবই ভালো, আমার খুবই পছন্দ টাইপ ক্যান্ডেল। কিন্তু ভলিউমটা আবার গেইন করতে পারে নাই, এটা একটু চিন্তার বিষয়। কিন্তু এখান থেকে যদি আপসুইং হয় অটোমেটিক্যালি কিন্তু এখানে ভলিউম চলে আসবে। সো এটাই দেখতে চাই যে এখান থেকে প্রপার একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। ট্রেন্ডই আছে এই বিষয়ে তো কোনো সন্দেহই নাই, জায়গাটা খুবই ভালো, অল অ্যাসপেক্টস লুকস ভেরি গুড। মন্য জিএমএল প্রপার কারেকশনের রিফ্লেকশন, মন্য সিরামিকের মধ্যেও সেম রিফ্লেকশন। ন্যাশনাল পলিমারের কথাও বলতে চাই, ইন্ডিভিজুয়াল ক্যান্ডেল হিসেবে তো ক্যান্ডেলটা ডেফিনেটলি ভালো, হাফ ওয়াটেড ওয়েতে তো ডেফিনেটলি রিফ্লেক্টেড হয়েছে। লেটস সি এখান থেকে আপসুইং জেনারেট করতে পারে কিনা। এনআরবি ব্যাংক আজকে তো ভালো করেছে, কিন্তু ভলিউমের কন্টিনিউশন না হলে সেই ক্ষেত্রে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে। সেই ক্ষেত্রে সুইংটা কিন্তু আরো উপরে দিকে যেতে পারবে না, একটা সেলস এর হয়ে কারেকশন এক্সপেক্টেড হয়ে যাবে। সামনে কিন্তু প্রিভিয়াস সুইং এর টপের রেজিস্ট্যান্সের জায়গাটা আছে, সো এই জায়গাটা আমাদেরকে অবজারভেশনের মধ্যে রাখতে হবে। এনটিসি আপসুইং চলতেছিল, খুবই সুন্দর আপসুইং চলতেছিল। তো আমরা জানি যে ডাউন ট্রেন্ডি স্টক কিন্তু মুভিং এভারেজ থেকে রেজিস্ট্যান্স পায়, যেহেতু মুভিং এভারেজ 20টাকে ক্রস করে যেতে পেরেছে, সো মুভিং এভারেজ 50 থেকে কিন্তু রেজিস্ট্যান্স টাইপ সিনারিও এসছে। রেজিস্ট্যান্স বলতে চাচ্ছে এই কারণে, কারণ ক্যান্ডেলের উপরে কিন্তু উইক প্লাস আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও হতে পারে। সো এক্সপেক্টেড কিন্তু এখান থেকে সেল সিনারিও হয়ে কারেকশন। ওয়াইম্যাক্সের কথাও বলতে চাই, সো এই জায়গাটাও ভালো লাগতেছে, ছোট্ট কারেকশনের পরে কিন্তু উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন। লেটস সি যে আপকামিং ডেজ কেমন বিহেভ করে। অলিম্পিক লুকস ভেরি গুড, খুবই সুন্দর ক্যান্ডেল এসছে আজকে, ভলিউমটাও সুন্দর গেইন করতে পেরেছে। এই 2-3 দিনের কারেকশনের সাথে ইন্ডেক্সের সাথে রিফ্লেক্টেড হয়ে আজকে কিন্তু আবার জানান দিয়েছে যে কিন্তু এখনো উপরে যাওয়ার সক্ষমতা রাখে। সো আপকামিং ডে সেম পরিমাণ ভলিউম কন্টিনিউ হলে আমরা কিন্তু এইখান থেকেও আরো আপসুইং এর ফেজ দেখব। ব্যাংক সেক্টর কথা বলতেছিলাম, এই যে ওয়ান ব্যাংকের মধ্যেও কিন্তু বাউন্স ব্যাক করার সিনারিও টাইপ ক্যান্ডেল এসছে, অ্যান্ড ফ্রুটফুল হয় কিনা এটাই দেখার বিষয়। যে সকল স্টকের মধ্যে প্রপার কারেকশন হচ্ছে, ফর এক্সাম্পল অরাইন ইনফ্লেশন, এই কারেকশনগুলোকে অবজারভেশনের মধ্যে রাখা যেতে পারে। সো প্রপার একটা বাউন্স ব্যাক পেলে কিন্তু এটাও সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হবে। পিডিএল ছোট পরিসরে টেক্সটাইল সেক্টরের মধ্যে এটাও কিন্তু রিচেস্ট টাইপ সিনারিও হতে পারে, যদি ওর কনভেনশনাল সাপোর্ট কিন্তু আরও নিচে। সো লেটস সি যে ইন্ডেক্সের সাথে কেমন রিফ্লেক্টেড হয় বা আপকামিং ডেজ কেমন বিহেভ করে। প্রগতি লাইফ আজকে তো ভালো কারেকশন হয়েছিল, কিন্তু সামহাউ লাস্টের দিকে একটু হলেও বাউন্স করেছে, কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। এখন দেখার বিষয় যে প্রপার কারেকশন হয়ে এগুলা নিচে চলে আসে নাকি সাইড প্লে করে আর একটা আপসুইং যাওয়ার ইন্টেনশনসের মধ্যে থাকে। সেই জায়গাটাতেই বলতেছিলাম যে জায়গাটা ভালো লাগতেছে না, কারেকশনের রিফ্লেকশন হতে পারে, সেই ধরনের সিনারি কিন্তু পাওয়া গেছে। প্রাইম ফাইন্যান্সের ক্ষেত্রেও বলতে চাই এই মুভিং এভারেজ 50 থেকে কিন্তু একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি টেক্সটাইল সেক্টরের মধ্যে পিটিএল এর রিফ্লেকশন ভালো না। পূবালী ব্যাংকও কিন্তু একটা কনসলিডেশন ফেজেই আছে, নতুন করে ভলিউমটা গেইন করেছে, এটা পজিটিভ বিষয়। সো এই ধরনের কনসলিডেশন থেকেও তো অনেক সময় আপসুইং হয়। লেটস সি রিলায়েন্স ওয়ান আজকে তো স্ট্রং গ্রিন ক্যান্ডেল পাওয়া গেছে, খুবই পজিটিভ বিষয়। আর রিসেন্ট ওর অ্যাক্টিভিটির কথা যদি বলি, চার্টে সবুজ আসতেছে, চার্টে সবুজ মানেই তো ভালো। ইন্ডেক্সের কারেকশনের ফ্লোর সাথে না থেকেও কিন্তু তার উল্টো যাওয়ার চেষ্টা করতেছে। সো লেটস সি যে এখান থেকে একটা আপসুইং জেনারেট করতে পারে কিনা। আর এখানে যদি একটা রিটেস্ট পাওয়া যায় তাহলে কিন্তু খুবই ভালো সিনারিও। আসলে এইটাও একটা রিটেস্ট হতে পারে, রবির মধ্যে প্রপার কারেকশনের রিফ্লেকশন। রূপালী লাইফের কথাও বলতে চাই, আজকে যে কয়েকটা স্টকে প্রপার কারেকশন হয়েছে তার মধ্যে কিন্তু রূপালী লাইফ একটা। সো এই ধরনের কারেকশন কিন্তু আনএক্সপেক্টেড না, ওর যে কারেকশন হবে এই যে মুভিং এর রেজিস্ট্যান্স পাচ্ছে এটা কিন্তু এক্সপেক্টেড ছিল। গতকালই আমরা তার রিফ্লেকশন দেখেছি, আজকেও সেই রিফ্লেকশনটা কন্টিনিউ আছে। রিসেন্ট যে ওর ডাউন ট্রেন্ডে যে চ্যানেল, সেই চ্যানেলের যদি
ট্রেন্ড লাইনের সাপোর্টটা ড্র করার চেষ্টা করি তাহলে এরকম দাঁড়ায়। সো এইসব জায়গা থেকে যদি আবার একটা বাউন্স ব্যাক জেনারেট করতে পারে, এটাই কিন্তু নতুন করে সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। সাহাম কটন প্রপার তো কারেকশন হয়েছে। সো ভলিউমটা অ্যাক্টিভ আছে, এটা পজিটিভ বিষয়। সো প্রপার একটা গ্রিন ক্যান্ডেল পেলে এটাও কিন্তু আবার ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে সাইহাম কটন কিন্তু ট্রেন্ডি অবস্থায় আছে বলতেই হয়। সালভো কেমিক্যাল প্রপার কারেকশন রিফ্লেকশনে আছে। সো অবজারভেশনের মধ্যে রাখেন। বাউন্স ব্যাক রিটেস্ট পেলে এটাই কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা হতে পারে। ইনফ্যাক্ট কিছুদিন আগেই তো হয়েছে। ইন্ডেক্সের এই ছোট আপসুইং এর সাথে কিন্তু সুন্দর প্রপার বাউন্স ব্যাক ছিল। ছোট একটা প্রফিটের জায়গাও হয়েছে। সো এই ধরনের সিনারিও কিন্তু আরো নিচে এসে আবার রিপিট হতে পারে। সমরিতা প্রপার সেল সিনারিও রিফ্লেকশন দেখিয়েছে। কারেকশন হয়ে এই কনভেনশনাল সাপোর্টের জায়গায় আসলে আবার ট্রেড প্ল্যান করার কথা চিন্তা ভাবনা করা যেতে পারে। ভলিউমটাও গ্র্যাজুয়ালি ডিক্লাইনিং। সাপোর্ট এই ৩ দিনের সিনারিও কিন্তু খারাপ না। লেটস সি। এসবিআইসি ব্যাংকের মধ্যেও তো এটলিস্ট পড়ে যাওয়ার রিফ্লেকশন নাই। কনসোলিডেশন ফেজেই আছে। দেখা যাক। সিপার্ল কারেকশনের ফ্লোই বলতে চাই। অ্যাজ এ হোল বলার মতো আসলে কিছু নাই। শ্যাম্পুর এটাকে আমি সেল সিনারিও বলতে চাই। যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ আছে, আপসুইং এর ফেজও হতে পারে। এসআইবিএল এর মধ্যেও কিন্তু কারেকশনের পরে প্রপার একটা বাউন্স ব্যাক টাইপ সিনারিও আসছে। এর আগে আমরা এখানে পেয়েছিলাম, ফ্রুটফুল হয় নাই, আবার পেয়েছি। ভলিউম ডেভেলপ করতে পারে কিনা আপকামিং ডেজ, সেই দৃষ্টিকোণ থেকে এসআইবিএল ভাইটাল হতে পারে। এসআইসিএল ক্যান্ডেলের ফ্লো অনুযায়ী লুকস ভেরি গুড। ভলিউম যদি ডেভেলপ করতে পারে আপকামিং ডেজ, আমার কাছে মনে হয় ছোট হলেও এই মুভিং এভারেজ 50 পর্যন্ত একটা আপসুইং এর একটা ফেজ হতে পারে। সোনালী পেপার নিয়েও বলতে চাই। সবসময় যেটা মেনশন করি যে বাউন্স ব্যাকের পরের দিনের যদি রিফ্লেকশন ভালো না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপসুইংটা হয় না। তো সোনালী পেপারও আজকে বাজেভাবে রিফ্লেক্টেড হয়েছে। সো আমার কাছে এটা এক্সপেক্টেড রিফ্লেকশনই বলতে চাই। কারণ বাউন্স ব্যাকের পরের দিন রিফ্লেক্টেড না হলে আসলে কারেকশন এক্সপেক্টেড হয়, সেটাই হয়েছে। সো নতুন কোনো কিছু জেনারেট করে নাই। ভলিউম কিন্তু সোনালী পেপারের অ্যাক্টিভ আছে। সো আবার যদি নিচে এসে বাউন্স ব্যাক পাওয়া যায়, আবার কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার স্কোপ ক্রিয়েট হতে পারে। টেক্সটাইল সেক্টরের মধ্যে সোনারগাঁও কারেকশনের পরে এই ধরনের সিনারিওতে খেয়ে তো অনেক সময় বাউন্স ব্যাক হয়। লেটস সি। এসপি সিরামিক ভলিউমটা নতুন করে অ্যাক্টিভ করতে পেরেছে। সো এখান থেকে ছোট হলেও আপসুইং এক্সপেক্টেড। জায়গাটাও ভালো, সিনারিওটাও ভালো মনে হচ্ছে। স্কোয়ার ফার্মার আজকের রিফ্লেকশন কিন্তু ভালো না। এসএস স্টিলের কথাও বলতে চাই। ছোট কারেকশনের পরে কিন্তু বাউন্স ব্যাক টাইপ সিনারিও এসছে। লেটস সি। সান লাইফ উপরের দিকেই কিন্তু যাওয়ার রিফ্লেকশন। ভলিউমটা যদি ডেভেলপ করতে পারে, আমার কাছে মনে হয় এখান থেকেও সুইং এর আরো ফেজ হতে পারে। অ্যাটলিস্ট এই প্রিভিয়াস এই টপ সুইং এর টপ এই পর্যন্ত দেখা যেতে পারে যদি ভলিউমের কন্টিনিউশনটা থাকে। তো মিস্টেক্সের মধ্যেও আজকের রিফ্লেকশন কিন্তু ভালো। এই সেল সিনারিওর পরে কারেকশন না হয়ে উপরের দিকে যাওয়ার রিফ্লেকশন, হুইচ ইন্ডিকেটস ওর আপসুইং এর ফেজ কিন্তু এখনো বাকি আছে। সো প্রিভিয়াস সুইং এর এই টপ এইসব জায়গাগুলো পর্যন্ত রেসপেক্ট করতে পারে, যেহেতু ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পেরেছে। সো এটাও কিন্তু সুন্দর ট্রেড প্ল্যান করার জায়গা। টেকনোরা কারেকশনাল রিফ্লেকশনই মনে হচ্ছে। ইসিবির কথাও বলতে চাই। একটা সময় কিন্তু অনেক নিচ পর্যন্ত কারেকশন হয়েছিল, শেষে কিন্তু বাউন্স করেছে। সো এরকম ডাউন সুইং এর পরে এই ধরনের সিনারিও থেকেও তো আপসুইং হয়। লেটস সি। ইউনিলিভার এই ৩ দিনের সিনারিও কিন্তু ভালো মনে হচ্ছে না। এই ৩ দিনের সিনারিও রিপ্রেজেন্ট করে যেখান থেকে কারেকশন এক্সপেক্টেড। ইউনিয়ন ব্যাংকের মধ্যেও কিন্তু ভালো রিফ্লেকশন। ইউনাইটেড পাওয়ার জেনারেশন সেল সিনারিও, আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটিও ছিল। উসমানিয়া গ্লাসের কথা তো কতদিনই বলতেছিলাম যে ভলিউম ডেভেলপ না করলে এটাই কিন্তু আনইউজুয়াল ভলিউম হয়ে যাবে, এবং তাই হয়েছে। এই ধরনের একটা সিনারিও হবে এটাও মেনশন করেছিলাম। অলমোস্ট কিন্তু এই ধরনের সিনারিও হয়েছে। একটা আপসুইং এর পরে প্রাইসটা উপর থেকে ওপেন হয়ে একটু পরে গিয়েই কিন্তু ফল করেছে। সো রিফ্লেকশন ভালো না। প্রপার কারেকশন হয়ে এই কনভেনশনাল সাপোর্ট এইসব জায়গায় চলে আসার রিফ্লেকশন। ওয়ালটন সিনারিও কিন্তু মোটেও ভালো না, কারেকশনের রিফ্লেকশনের মধ্যেই আছে। ওয়াটার কেমিক্যালের কথাও বলতে চাই। শেষে কিন্তু খুবই সুন্দর বাউন্স করেছে, ভলিউমটাও গেইন করেছে। সো ভলিউমের কন্টিনিউশন হলে এখান থেকে কিন্তু প্রপার আপসুইং হতে পারে। ক্যান্ডেল ওয়াইজ লুকস ভেরি গুড। পরিশেষে আমরা যদি ইন্ডেক্সের ৩ মিনিটের চার্টটা দেখতে চাই, সো প্রপার কিন্তু মার্কেটটা ডাউন সুইংয়ে চলে আসছে। তারপরে বাউন্স করে সুন্দর একটা আপসুইং হয়েছে, আবার কারেকশন হয়েছে, আবার আপসুইং হয়েছে। সো এইখানে কিন্তু প্রপার ডাবল টপ টাইপ সিনারিও হয়েছে। সো এরকম ডাবল টপ সিনারি হলে কারেকশন এক্সপেক্টেড হয়। তারই কিন্তু প্রপার রিফ্লেকশন আমরা এই পর্যন্ত দেখেছি। বড় একটা কারেকশন হয়েছে। তারপরে কিন্তু ঠিকই বাউন্স করে আবার কিন্তু উপরের দিকে গেছে এবং মুভিং এভারেজের উপরেই কিন্তু প্রাইসটা কন্টিনিউ করেছে। সো এই অংশটার মধ্যে কিন্তু ডেফিনেটলি সেলারের চেয়ে বায়াররা অ্যাক্টিভ ছিল, যেটাকে আমি হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতে চাচ্ছি। যে প্রাইসটা কিন্তু অনেক কারেকশন হয়েছিল, বায়ারও অ্যাক্টিভ হয়ে প্রাইসটাকে একটু হলেও উপরের দিকে নিতে পেরেছে। তো শেষের দিকে যেহেতু মোমেন্টামটা আসলে বায়ারের দিকে, সো আগামী দিন কিন্তু
একটা ভালো রিফ্লেকশন আসলেও আসতে পারে। যদিও বেশিরভাগ স্টক কিন্তু রিফ্লেক্টেড হয় নাই। বেশিরভাগ স্টকই কিন্তু কারেকশন আর রিফ্লেকশন এর মধ্যেই আছে। সো যে স্টকগুলা রিফ্লেক্টেড হয়েছে ইন্ডেক্সের সাথে, সেগুলার মধ্যে ট্রেড প্ল্যান করলে এট লিস্ট আমার কাছে মনে হয় এক্সিটটা খুব একটা খারাপ হয় না। আবার যদি আমরা ডে চার্টে ফিরে আসি, সো বুলবেরিতে তো ১ম এ ইন্ডেক্সটা দেখিয়েছিলাম। কিন্তু এখন স্টক নাও থেকে দেখাচ্ছি। সো স্টক নাও এ কিন্তু ভলিউমটা গত দিনের চেয়ে ভালো হয়েছে। সো এইটুকু ভালো খারাপ এটা নিয়ে এত বদার হওয়ার কিছু নাই। সো ভলিউম নিয়েই আসলে এত বদার হওয়ার কিছু নাই। ক্যান্ডেলস্টিকের ফ্লোতে চিন্তা করেন, সুইং এর ফ্লো গুলা চিন্তা করেন, ট্রেন্ডটা বোঝার চেষ্টা করেন, স্টকের ফ্লো গুলা ধরার চেষ্টা করেন। সো এইটাকে ডেফিনিটলি একটা হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতেছি। দেখার বিষয় যে এটা আসলে রিফ্লেক্টেড হয় কিনা। আর সাপ্তাহিক আলোচনায় চেষ্টা করি প্রত্যেকটা স্টক নিয়েই টুকটাক কিছু বলার। কিন্তু এখন ইন্ডেক্সের যে সিনারিও, বেশিরভাগ স্টকই তো কারেকশনের সিনারিওর মধ্যে। তো সকল স্টক নিয়ে আসলে বলার কিছু নাই। সো যেটাকে হাফ হার্টেড বাউন্স ব্যাক বলতেছি, থ্রেশহোল্ড বলতেছি। সো এইটা একটা ফ্রুটফুল হয়ে ইন্ডেক্সটা পজিটিভ ধারায় ফিরে আসবে। এখান থেকে প্রপার একটা আপসুইং হবে। এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনাটা শেষ করতে চাচ্ছি। আবারও মনে করিয়ে দিতে চাই, যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান, তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন। এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন। এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। হ্যাপি ট্রেডিং। This is Shamir Rahman signing off from today's episode.